শরিয়াতের তিনটা দিক। শরিয়াতের কয়টা দিক? জাহিরি আমলের সাথে সম্পৃক্ত ইলমকে ইলমুল ফিকহ বলা হয়। নামাজের মাসআলা জানা, রোজার মাসআলা জানা, হজের মাসআলা জানা, যাকাতের মাসআলা জানা। বাহ্যিক আমলের সাথে সম্পৃক্ত ইলমকে ইলমুল ফিকহ বলা হয়। কি বলা হয়? এই যে ফোনের না ফিকহ ফিকহ ফিকহ, অর্থাৎ আপনি কিভাবে নামাজ পড়বেন, কিভাবে রোজা রাখবেন, কিভাবে যাকাত দিবেন, কিভাবে উজু করবেন, গোসল করবেন, হজ করবেন, ব্যবসা করবেন, বাণিজ্য করবেন, নেকাহ করবেন, কিভাবে ঘুমাবেন, কিভাবে উঠবেন, কিভাবে জাগ্রত হবেন, কিভাবে বিচার করবেন, ইজলাসের মধ্যে জাস্টিসের কাজটা কি, বিচার হাকিমের কাজ কি, উকিলের কাজ কি, সাক্ষী কিভাবে হবে, এরকমভাবে বাহ্যিক আমলের সাথে সম্পৃক্ত ইলমকে ইলমুল ফিকহ বলা হয়। বিশ্বাস আকীদার সাথে সম্পৃক্ত ইলমকে ইলমুল কালাম ইলমুল আকায়েদ বলা হয়। আপনি কিসের উপরে বিশ্বাস করলে ঈমান থাকবে, ঈমান থাকবে না, কি করলে ঈমান থাকবে, কি করলে ঈমান চলে যাবে, কথাটা বোঝাতে পারিনি। অর্থাৎ ইলমুল আকায়েদ। বাতিনি আমলের সাথে সম্পৃক্ত ইলমকে ইলমে তাসাউফ বলা হয়। বাতিনি কাজের সাথে আমলের সাথে সম্পৃক্ত ইলমকে কি বলা হয়? ইলমে তাসাউফ, ইলমে বাতেন। এই তিন জিনিসের সমন্বয় কি হয়? শরীয়ত হয়। কি হয় ভাই? শরীয়ত। শরীয়তে চলার জন্য যে পদ্ধতি পন্থা প্রক্রিয়া আবিষ্কার করা তার নাম তরিকত। তরিকত কিসের জন্য ভাই? শরীয়তে চলার জন্য তরিকত। যেহেতু শরীয়তে আমরা অনেক সময় চলতে পারি না, বিধায়ী তরিকতের উপরে থাকলে মানুষগুলি শরীয়তের আমল করা সহজ হয়ে যায়। আমাদের দেশের বিয়া খুব জাহেলগুলি তরিকা মানি নামাজ না পড়া, তরিকা মানি রোজা না রাখা, তরিকা মানি পর্দা না করা। বিয়া খুব কোথাকার। তুমি তরিকা শব্দের অর্থই জানো না, তরিকাও জানো না, তোমার সমস্যা এখানে, তুমি জাহেল। শরিয়াতের উপরে আমল করার জন্য বলেন, শরিয়াতের উপরে আমল করার জন্য যেই পদ্ধতি পন্থা প্রক্রিয়া গ্রহণ করা হয় তার নাম, এতক্ষণ পড়াইছি কি আমি জাহেলকে, তার নাম শরিয়াতের আমল করার জন্য যেই পদ্ধতি পন্থা প্রক্রিয়া গ্রহণ করা হয় তার নাম কি? তার নাম কি? তরিকত। এই তরিকত এবং শরিয়াতের আমল করার পরে, তরিকত এবং শরিয়াতের আমল করার পরে আল্লাহ পাকের মাখলুকাতের অনেক গুরু রহস্য অন্তরের মধ্যে জাগ্রত হয়, তার নাম হাকিকত। তার নাম আল্লাহ আসমান কিভাবে বানাইছে, আল্লাহ সূর্যটাকে কিভাবে বানাইছে, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর সুম্মা রজি'ল বাসারা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিয়াও ওয়া হুয়া হাসির। আল্লাহ পাক নিজেই বলেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, ওই সত্তা, ওই খালেক যিনি সাত আসমানকে তফকায় তফকায় সৃষ্টি করেছেন। হাল তারা মিন ফুতুর, দেখো তো আল্লাহ পাকের সৃষ্টির মধ্যে কোনো ভুল আছে কিনা। দেখেন খালেক এবং আবিষ্কারকের মধ্যে পার্থক্যটা কি, স্রষ্টা এবং আবিষ্কারকের মধ্যে পার্থক্যটাকে জানেন? আমরা অনেকেই জানি না। দেখেন এখানে দেবেন্দ্রনাথ কলেজ, এখানে বিজ্ঞান পড়ানো হয়, আছে কি নাই? বিজ্ঞান কি আবিষ্কার করে, কি আবিষ্কার করে, কি আবিষ্কার করছে বিজ্ঞান? দুধের মধ্যে ভিটামিন ডি আছে, সি আছে, এ টু জেড ভিটামিন আছে, ঠিক না? কি আবিষ্কার করছে? লেবুর মধ্যে ভিটামিন সি আছে,
কি আবিষ্কার করছে? রৌদ্রের মধ্যে ভিটামিন ডি সহ বহুত ভিটামিন আছে। কি আবিষ্কার করছে? বাতাসের মধ্যে কার্বন অক্সাইড, অক্সিজেন আছে। নাকি ভুল বললাম? কি আবিষ্কার করছে? যে এখানের মধ্যে ইথন মিথুন মিলাইলে কি হয়? গ্যাস তৈরি হয়। কি আবিষ্কার করছে? নেগেটিভ পজিটিভের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদিত হয়। কথা ঠিক নেই? এরকম বিভিন্ন আবিষ্কার করছে না? হাজারো জানেন, আবিষ্কার কোনো অভাব নেই। এগুলো সবই আবিষ্কার, একটাও সৃষ্টি না। বলেন তো কি? একটাও সৃষ্টি আবিষ্কার মধ্যে পার্থক্যটা কি? আচ্ছা বলেন তো, ভিটামিন সি লেবুর মধ্যে আছে, এটা আবিষ্কারের আগেও কি ছিল কি ছিল না? তার মানে জানার আগেও তার মধ্যে ভিটামিন আমরা জানতাম না, মানুষ জানছি। রৌদ্রের মধ্যে এইটা ছিল, আবিষ্কারের আগেও ছিল কি ছিল না? আমাদের আবিষ্কারের আগেও ইথুন মিথুন মিলিয়া গ্যাস হয়, আবিষ্কারের আগেও ছিল কি ছিল না? বাতাসের মধ্যে উপাদান আছে, আবিষ্কার হয়েছে না সৃষ্টি হয়েছে? গাছ কার্বন অক্সাইড টানে, অক্সিজেন আবিষ্কার না সৃষ্টি? দেখেন, আমাদের আবিষ্কারের আগেও গাছের মধ্যে কাজটা ছিল। আমাদের হার্টের মধ্যে এই কাজ, লাংসের মধ্যে এই কাজ, কিডনির মধ্যে এই কাজ, রক্তের মধ্যে উপাদান আছে। এগুলো আবিষ্কার না সৃষ্টি? তাই গোটা দুনিয়ার কোনো মানুষকে সৃষ্টি করতে পারে নাই, সব আবিষ্কার করছে। এখন আমার প্রশ্ন হলো, আমরা তো আবিষ্কারও, কিন্তু স্রষ্টাকে একদিনে চিন্তা করো না। সমস্যা তোমাদের এখানে, তোমাদের মূল জ্ঞানজামটাই এখানে। যে ব্যক্তি লেবুর মধ্যে ভিটামিন সি আবিষ্কার করছে সে বিজ্ঞানী হয়ে গেছে, আর যে স্রষ্টা লেবুর মধ্যে ভিটামিন সি প্রদান করছে তার কোনো খবরই নাই। কি বেয়াকুব, কত বড় বেয়াকুব আমরা! বেয়াকুবের অবস্থা বুঝেন তো? রৌদ্রের মধ্যে এই উপাদান আছে যে আবিষ্কার করছে, সে একেবারে প্রশংসার যোগ্য। কিন্তু যে আহকামুল হাকিমিন খালেক অনেক আগেই রৌদ্রের মধ্যে এগুলো দিয়া রাখছে, তার কোনো খবরও নাই, তার কোনো খবর নেই। তুমি কোন ধরনের বেয়াকুব জানো? তুমি সুস্বাদু খাদ্য খেয়ে খাদ্যের প্রশংসা করতেছে, কিন্তু যেই ব্যক্তি সুস্বাদু খাদ্য তৈরি করছে তার খবরও তুমি নেও নেই। তুমি কোন ধরনের বেয়াকুব জানো? তুমি সুন্দর চেহারা দেখিয়া তার প্রশংসা মত্ত হয়ে গেছো, কিন্তু যেই খালেক এত সুন্দর চেহারা সৃষ্টি করেছে তুমি তার কথা ভুলিয়া গেছো। তুমি কতবার গভেট, তুমি কি জানো? আজকে তুমি স্বর্ণের খনিজ আবিষ্কার করিয়া, স্বর্ণের খনি আবিষ্কার করিয়া ধনী হয়ে গেছো, নিজেকে বড় মনে করতেছো, কিন্তু যেই মাটির মধ্যে স্বর্ণ সৃষ্টি করছে তার কথা একেবারে বেমালুম ভুলিয়াই গেছো। তুমি গ্যাস উত্তোলন করে নিজেকে অনেক বড় মনে করতেছো, কিন্তু যেই খালেক হাজার হাজার ফিট মাটির নিচে গ্যাস সৃষ্টি করছে তার কথা ভুলিয়া গেছে। তুমি গাওয়েট, তুমি জাহেল, তুমি নেমো হারাম। আল্লাহ নিজেই বলেন, ইন্নাল ইনসান আলী রব্বিহি লাকানুত। মানুষ বহুত বড় নেমো হারাম, নেমো হারাম, খুবই বড় নেমো হারাম।